আমার কুদরত দ্বারা আমি আল্লাহ ভালোবেসে মোহাব্বত করে তোমার সব জরুরত পুরা করে দিব। কে ডাক দিয়ে বলতেছেন? কে ডাক দিয়ে বলতেছেন? আল্লাহ। একটা ডাক দেন আল্লাহ। কে ডাক দিয়ে বলতেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন। শুধু দুনিয়ার মানুষকে ডেকে বলতেছেন না। এটা কামার কুমুল্লি নাকি? আমার কুমুল্লি ঘোনাপাড়ার মানুষদেরকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার ঘোনাপাড়ার মুসলমান যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভালো করে দিলের কানটা লাগাবেন, এদিক সেদিক নজর দিবেন না ভাইজান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা মনে করতেছ বেহুদা তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। না না, বেহুদা সৃষ্টি করি নাই। সৃষ্টির মাধ্যমে তোমাদেরকে আমি ডাক দিয়ে বলতেছি, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার হুকুম আদায় করার জন্য। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম শুধু নামাজ নয়, রোজা নয়, জিকির আজগার তসবিহ তাহলিল নয়। আল্লাহর হুকুম, আল্লাহর পক্ষ থেকে যা আসছে ওই কথাগুলো, ওই কাজগুলো নির্দ্বিধায় মেনে নেওয়া। আল্লাহর পক্ষ থেকে যদি নামাজ আছে, নামাজের সময় নামাজ পড়বা, রমাজানের সময় রোজা রাখবা, পর্দার সময় পর্দা করবা। অর্থাৎ যে সময় যে কাজ আল্লাহর পক্ষ থেকে হয়েছে ওই কাজগুলায় শরীক হওয়ার নাম হলো শুকরিয়া। সুবহানাল্লাহ। ও কামাল কুমুল্লির মুসলমান, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীর দরবারে যে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা যখন আপনার দরবারে আসি সারাদিন আপনার মুখের দিকে তাকায়া থাকি, আমাদের বিবি বাচ্চাদের কথা মনে হয় না, কাজ কর্মে যাইতে মন চায় না। ওগো নবীজি, যদি সারাদিন আমি যদি নামাজের পাশাপাশি আপনার দরবারে বসে থাকি তাহলে কেমন হবে? আবার বিধি ডাক দিয়ে বললেন, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে, তখন তোমরা আমার কাছে বসে থাকার দরকার নাই। তোমাকে জীবিকা অর্জন করতে হবে, তোমার বিবি বাচ্চার মুখে আহার জোগানোর জন্য রিজিকের তালাশে বাইরে হইতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, লক্ষণীয় বিষয় হইল, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই ব্যক্তির রিজিকে কোনোদিন অভাব থাকে না। বরঞ্চ যে 5 ওয়াক্ত নামাজ পড়ে না ওই ব্যক্তির জীবনে রিজিকের অভাব। কথা বলে ঠিক কিনা? আমরা যারা নামাজে আছি বাজান, আমরা যারা কোরআন পড়ি, নামাজ পড়ি, জিকির আজকার তসবিহ তাহলিল করি, আমি কিন্তু বেশি করতে পারি না। আপনারা যারা করেন আপনাদের কথা বলতেছি, যারা নামাজ তসবিহ তাহলিল জিকির আজকার করেন, আমার কাছে একটা ওয়াদা দিয়ে যাবেন, একটা কথার সাক্ষ্য দিবেন, আপনারা নামাজ ও কোরআন জিকির আজকার করার কারণে আল্লাহ আপনারে কয়দিন না খাওয়ায় রাখছে? সত্যি করে বলবেন, না খাওয়ায় রাখছে কি? রাখে নাই। আর যারা নামাজ পড়ে না, রোজা করে না, হজ যাকাত দেয় না, করে না, যারা আল্লাহ তাআলার হক আদায় করে না, দেখবেন ওই ব্যক্তির জীবনে অশান্তি বেশি। ওই ব্যক্তি দেখবেন এত দুহাত দিয়ে কামাই করে কিন্তু তার সংসারে শান্তি নাই। আল্লাহ বলেন, শান্তি তো দেওয়ার মালিক আমি আল্লাহ, শান্তি তো কোনো মানুষ দিতে পারে না। টাকা অর্থ সম্পদে যদি শান্তি দিত তাহলে বড় লোকের সংসার সবচেয়ে ভালো থাকতো। যদিও তাদের টাকা আছে কিন্তু জিজ্ঞাসা করবেন তার মনে শান্তি নাই। মাঝে মাঝে জিজ্ঞাসা করে, হুজুর এত টাকা কামাই করি তারপরেও শান্তি কেন আসে না? রাতের আধারে এই যে কত মানুষ দেখি খানা পায় না, অল্প কিছু হালকা পাতলা খাবার খায়, আরামসে ঘুম পারে, কিন্তু হুজুর এত টাকা, এত ফ্ল্যাট বাসা, এত ল্যাপ কম্বল জাজিম আছে, তারপরেও আমার চোখে আল্লাহ ঘুম দেয় না।
আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দুনিয়ার মানুষ রে, আমি আল্লাহ যারে যেভাবে রাখছি শুকরিয়া আদায় করা দরকার। আজকে যদি তোমাকে যে রিজিক দিয়া দুনিয়ায় পাঠাইছি, তোমার বাসস্থান, খাওয়ার জায়গা, বিবি বাচ্চার পোশাক, এক বেলার যা লাগে, সংসারে যা লাগে, ওই পরিমাণ যদি তুমি রিজিক কামাই করতা হালাল ভাবে, তোমার সংসারও শান্তিময় সুখময় হয়ে যাইত। কিন্তু বাজান আমরা তা করি না। আরো দাও, আরো দাও, যত আছে আরো তত দরকার। আল্লাহর নবী বলেন, যারা সাধ্যের বাহিরে যারা চেষ্টা করবে আমি বেশি বেশি রোজগার করব, দেখবেন ওই বেশি রোজগারের মধ্যে হারাম ঢুকে যাবে। কারণ সাধ্য আমার নসিবে যা আছে তার